আপনার মেয়ের নাম এইজেল। হ্যাঁ, আপনি কি জানেন দীপ্ত টিভির একটা তারকের সিরিয়ালের নাম ছিল এইজেল? হ্যাঁ, আমার শাশুড়ি মা তো ওটা দেখেই আমার মেয়ের নাম রেখেছে। আসলে হ্যাঁ, এটা আমি আজকে বললাম, এটা এর আগে কখনোই বলা হয় নাই। তো উনি ওই সিরিয়ালের বিগ ফ্যান ছিলেন এবং উনি ওই সিরিয়ালটা দেখতেন। তো আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমরা এ দিয়ে নাম ফাইন্ড আউট করছিলাম, কারণ ওর বাবার নামটা এ দিয়ে শুরু হয়। তো পরবর্তীতে বাবার নাম আমি না সীমান্ত, আলভি রায়হান আচ্ছা, সীমান্ত, আলভি সো রায়হান। ফার্স্ট অক্ষরটা দিয়ে বাবার নামের প্রথম অক্ষর দিয়ে মেয়ের নামটা রাখতে চাচ্ছিলাম। তো আমি তো নাম পাচ্ছিলামই না খুঁজে। পরবর্তীতে আমার শাশুড়ি মা এই নামটা চুজ করলেন এবং সাথে সাথে আমরা সবাই পছন্দ করলাম, কারণ এটা খুবই ডিফারেন্ট এবং খুব কম শোনা যায় এই নামটা। আর এই নামের মানে মিনিংটাও খুব সুন্দর, গিফট অফ গড। তো পরবর্তীতে ওটাই রাখা হলো, কিন্তু আফসোস হচ্ছে যে আমার মেয়ের নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে খুব কম মানুষ, আমি নিজেও মাঝে মধ্যে পারি না। যাক বাবা, একটা বিষয় ভালো লাগলো যে দীপ্ত টিভির তারকের ডাবিং সিরিয়াল দেখে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। আপনার বারিশা হকের মেয়ের নাম রাখা হয়েছে। এই জন্য আমার শাশুড়ি মাকে ধন্যবাদ, কারণ আসলে সিরিয়াল তো ওভাবে দেখা হয় না আমাদের, বাট উনি দেখেন, তো উনি ওখান থেকে নামটা আসলে পিক করেছেন। আচ্ছা আচ্ছা, বারিশা আপু, আপনি নিশ্চয়ই একটা গল্প শুনে থাকবেন শেখ সাদির, যে একটা সময় তিনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, তার জামা কাপড় ঠিক ছিল না বা সেই রকম ছিল না, তাকে ঢুকতে দেয়নি। তার পরবর্তীতে আবার যখন খুব সুন্দর রাজকীয় জামা পরে এসেছে তখন তাকে অনেক আপ্যায়ন করা হয়েছে, ভেতরে ঢুকে খাওয়ানো হয়েছে। তারপর শেখ সাদি যেটা করলো যে সেখান থেকে খাবারগুলো নিয়ে পকেটে ভরছিল, যে আমার জামার জন্যই তো আমাকে সম্মান দেওয়া হলো, তাহলে আমি খাবারগুলো আমার পকেটে ঢুকাই। বারিশা আপু, আপনার কি মনে হয় যে টাকা দিয়ে সম্মান কেনা যায়? দেখুন, টাকা এমন একটা জিনিস যেটা আসলে অর্জন করতে হয়। আপনি তো আর এমনি এমনি টাকাটা কামাই করতে পারবেন না। টাকা কামাই করা এত সহজ না। মানুষে মনে করে এই যে 1 ঘন্টা লাইভ করে আমরা এত টাকা নিয়ে যাচ্ছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল যারা আছে তারা এত টাকা চার্জ করে না, আমরা কেন এত টাকা চার্জ করি? তো আমাদের প্রফেশনটা আবার ডিফারেন্ট, তাদের প্রফেশনটা আবার ডিফারেন্ট। তো কথা হচ্ছে যে টাকা কামাই করা কিন্তু এত সহজ না। টাকা কামাই করতে হলে ওই যে বলে না যে অনেকে যে জুতার ছালটাও খোয়ায় ফেলতে হয়, ঠিক তেমন যারা বড় বড় বিজনেস পার্সনরা আছে, যারা কোটি কোটি টাকার মালিক, এরকম চুটকি বাজায় হয়ে যায় নাই। আমি এরকম অনেক বিগেস্ট বিজনেস পার্সনদের সাথে কথা বলেছি, যাদের স্টার্টিংটা যদি আপনি শুনেন আপনি পুরো অবাক হয়ে যাবেন যে এই মানুষটা একদিন এভাবে স্ট্রাগল করেছে। তো ওটা কিন্তু কেউ শুনে না, ওটা কিন্তু কেউ জানে না, শুধু দেখে যে সে দামি গাড়িতে চড়তেছে, ব্র্যান্ডেড কাপড় পরতেছে, বাট এই পর্যায়ে আসতে গিয়ে তার যে কী পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, কতদিন তাকে না খেয়ে থাকতে হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি করেছি, বাট আমার চেয়েও আরও অনেক কষ্টের জীবন অনেকেরই আমি শুনেছি। বিভিন্ন বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকদের সাথে যখন আমাদের বিভিন্ন মিটিং থাকে বা যখন কোনো গেট টুগেদারে দেখা হয়, তখন আমরা শুনি এই ধরনের কথাগুলো। আমি শুনতে চাই, আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনার শুরুটা কিভাবে ছিল এরকম, কারণ আমি এগুলোতে অনেক বেশি ইন্সপায়ার্ড হই আর এগুলো থেকে অনেক কিছু শেখার আছে বলে আমি মনে করি। আমরাও শুনতে চাই। আমি যতটুকু শুনেছি, একসময় আপনার গাড়ি ছিল না, আপনি বাসে যাতায়াত করতেন এবং একসময় বাসে থেকে ধাক্কা মেরে ফেলেও দেওয়া হয়েছিল। না, আমি যখন বাসে যাওয়া আসা করতাম তখন কিন্তু বাসে হিউজ মানে